হ্যালো ফ্রেন্ডস, আমি অচিত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমি সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ছোটো আলু বা নতুন আলুর দম বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাই একটা আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন তাহলে ছোটো আলুর দম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আলুর দম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি ছোট সাইজের নতুন আলু আমি নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো। চিনি নিয়েছি পরিমাণ মতো, সরষের তেল নিয়েছি পরিমাণ মতো, এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, এখানে হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা নিয়েছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, এখানে টক দই নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পরিমাণ মতো, ধনে পাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দেব। আলুগুলো এবার একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেবো যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। আর এটা নতুন আলু তো তাই আমি খোলা সহ সেদ্ধ করে নিয়েছি। এভাবে আমি আলুর দমটা করে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে দিয়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এটা আমি এবার তুলে নেব। ওই কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কাটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে নিয়ে ভেজে নেব। আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, ভালো করে কষে নেব। টমেটোটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো, সামান্য অল্প জল দেবো ভালো করে। এর মধ্যে এবার টক দইটা দিয়ে দেবো, ভালো করে এবার একসাথে করে নেবো, ভালো করে কষে নেবো। দেখুন আমি দইটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। আমি এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো আলুগুলো মশলার সাথে। এবার আমি চিনিটা দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে কষে নেব। সামান্য অল্প জল দেব, ভালো করে নেড়ে নেব। একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার আলুর দম রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। নতুন আলু দিয়ে আলুর দম রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।